আজ ছিল আমার এক মাসির ছেলে মানে আমার এক ভাইয়ের উপনয়নের অনুষ্ঠান। সেই জন্য সকাল সকাল আমি আর মা সেখানে চলে গেলাম। আজ সারা বেলা কাটে না সময়, শুধু মনে মনে কি যেন কি হয়। যদি সে আমায় না খুঁজে না পায়, ডেকে ফিরে যায়। তারপরে সেখানে গিয়ে দেখি যে পুজো শুরু হয়ে গেছে, ভাইকে নিয়ে মন্ত্রপাঠ চলছে। একে একে দেখো অনেকে সেখানে উপস্থিত হয়ে গিয়েছিল। অনুষ্ঠানটা খুব ভালোভাবে করা হয়েছে। সেখানে আমরা অনেকেই উপস্থিত ছিলাম, আমার আরও মাসি, দিদা, দাদু অনেকেই ছিল সেখানে। তার কিছুক্ষণ পরে হলো ওর চুল কাটার পর্ব, মানে ন্যাড়া করার অনুষ্ঠান। চুলে ভালো করে জল ভালো করে বুলিয়ে দেওয়া হলো। ভয় পাচ্ছিল, একদমই বাচ্চা, ও খুব ভয় পাচ্ছিল। সমস্ত চুল কাটার পরে এবার হচ্ছে ওর টিকি রাখার পালা। টিকিটা দেখো খুব সুন্দরভাবে একদম মনোযোগ দিয়ে কাটা হচ্ছে, যাতে বেশি না কাটা হয়ে যায় আবার কমও না কাটা থাকে। তো খুব মনোযোগ দিয়ে সেটা কাটা হচ্ছে, কারণ হচ্ছে পৈতে দেওয়ার সময় টিকিটা তো রাখতেই হবে, এটাই হচ্ছে ব্রাহ্মণ পৈতের মাস্ট নিয়ম। এরপরে সব থেকে মজাটা হচ্ছে একটা কলার ঠোঙাতে কিছুটা গোবর রাখা ছিল। তো গোবরের মধ্যে চুলগুলো উঠিয়ে ফেলতে হয়। তো ভাইটা খালি বারবার মনে করছিল যে গোবরটা ওর মাথাতেই দেওয়া হবে, সেই জন্য ও আরো বেশি করে ভয় পাচ্ছিল, আরো বলছিল এই গোবরটা কি আমার মাথাতে দেওয়া হবে। সবাই ওকে যত বারণ করছে ও তাও বিশ্বাস করছে না। এরপরে শুরু হলো ওর গায়ে হলুদের পর্ব। আসলে পৈতের অনুষ্ঠানটা মানে উপনয়নের অনুষ্ঠানটা সম্পূর্ণটাই হচ্ছে অনেকটা বিয়ের রিচুয়ালের মতো। বিয়েতে যা যা করা হয় এখানেও সেরকম থাকে, গায়ে হলুদ থাকে, টোপর থাকে। বিয়েতে খালি কোণে থাকে, এখানে পৈতের অনুষ্ঠানে খালি কোণেটাই নেই। তো এরপরে দেখো একে একে সবাই ওকে হলুদ মাখাচ্ছিল। তো ওর হচ্ছে একটু অ্যালার্জি আছে, সেই জন্য একটু নাক শীত করছিল আর বলছিল যে এর মধ্যে আবার তেল দেওয়া আছে নাকি। মানে ও ভয় পাচ্ছিল যে হলুদটা যদি না ওঠে। আসলে ভীষণ বাচ্চা তো এখনও, মানে দেখে মনে হচ্ছে বড়, তবে এখনও বাচ্চা বাচ্চা ভাবগুলো থেকেই গেছে, বয়সটা খুব একটা বেশি না। এরপরে একে একে সকলে ওর গায়ে হলুদ মাখিয়ে দিল। সময়টা খুব ভালো এনজয় হয়েছিল। তারপরে এখন তো শীতকাল, সম্পূর্ণ কলসির জলটা ঢেলে দেয়নি, কারণ যদি ঠান্ডা লেগে যায় সেই জন্য একটু আম পাতাতে জলটা ছিটিয়ে দেওয়া হলো আমের শাখা করে। এরপরে ভালোভাবে স্নান টান করে ও আবার ভিক্ষা বস্ত্রে নতুন করে সেজে উঠলো। তারপর দেখো বসে আছে। এরপরে শুরু হবে হচ্ছে ভিক্ষা পর্ব। পুরোহিত মশাই কিছু মন্ত্র পাঠ করলো। আসলে আমি সমস্ত নিয়মটা জানি না কিভাবে কি করতে হয়, তোমরা যারা জানো একটু ভালোভাবে দেখে নিও, বুঝে শুনে নিও। তো এখন একটু পরে শুরু হলো ভিক্ষা অনুষ্ঠান। প্রথমে বাবা মা ওকে ভিক্ষা দিল, ওদের বংশে যারা আছে মানে একই গোত্রে তারা সকলে প্রথম ভিক্ষাটা দিল। তারপরে যারা দেবে তারপরে তারা ভিক্ষা দেওয়া শুরু করলো। প্রথমে ওর মা আর বাবা মানে মেসো আর মাসি প্রথমে ভিক্ষাটা দিল ওদের, তারপরে ওর জেঠু জেঠিমা কাকি কাকিমা আরও সকলে দিয়েছিল। তো ওগুলো আর ভিডিও করিনি। এরপরে সকলে ভিক্ষা দেওয়ার জন্য হাতে হাতে সব ভিক্ষা জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে। এরপরে দেখো মজার জিনিস হচ্ছে ওর দিদা, এই যে দিদা ভিক্ষা দিচ্ছে। তো দেখো এই ভিক্ষা থালাতেই ছিল একটা ক্যাডবেরি চকলেট, তো চকলেটটা ওর হাতে দিয়ে দিল। এরপরে হচ্ছে ওর মিমি ভিক্ষাটা দিচ্ছে, মিমিও সেম একটা ডেয়ারি মিল্ক ক্যাডবেরি চকলেট নিয়ে এসছে, ওটা ওর হাতে দিয়ে দিল। আসলে 3 দিন ধরে ও তো একা একা ঘরের মধ্যে থাকবে, কি করবে বেচারা, তো একটু চকলেট খেয়ে যদি মনটা ভালো রাখে চকলেট খাবে। তো এইভাবে একে একে সকলে ভিক্ষা দিল। ভিক্ষা দেওয়ার জন্য সকলে দাঁড়িয়েছিল। ভিক্ষা পর্বটা খুবই সুন্দর পর্ব, দেখতে দারুণ লাগছিল। এখন তো ও ব্রহ্মচারী, ওকে সকলে ভিক্ষা দিচ্ছিল, প্রণাম করছিল। আমার মাও ভিক্ষা দিয়ে নিল।
বিনা সত্যিকারের ইমলটা একটা বিদ্যুৎ আছে অনেকে আছে। আমি পরে যাচ্ছি। এরপরে আমিও ওকে একটু ঠিক ভিক্ষা বলবো না, ওকে একটু কিছু দিলাম আর প্রণাম করে নিলাম। যতই আমার থেকে বয়সে ছোট হোক, আসলে হচ্ছে ও এখন ব্রহ্মচারী, ও হচ্ছে এখন সম্মানে আমার থেকে বড়, সেই কারণে প্রণাম করলাম। তারপরে সমস্ত অনুষ্ঠান শেষ হলে খাওয়া দাওয়া করে আমি আর মা গুটি গুটি পায়ে বাড়ি চলে আসলাম।